এই জীবনের ভিতরে আমার কিছু কাজ আছে, যে কাজগুলোতে আমি যদি কৃতিত্ব অর্জন করতে পারি, আমি একজন ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে দাঁড় হতে পারবো, ভালো মানুষ হিসেবে সমাজের কাছে দাঁড় হতে পারবো। এর ভিতরে একটা সাবজেক্টে আপনারা চলতেছেন, আপনারা শিক্ষার্থী, শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে আপনারা পৌঁছাবেন, এটা আমার দাবি থাকবে। সাথে সাথে সামাজিক সামাজিক কার্যকলাপের সাথে আপনাদের অংশগ্রহণ করতে হবে। সামাজিক সামাজিক ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। কারণ আমরা দেখছি বাংলাদেশের মানুষ, সমস্যা হচ্ছে যে নেতার পরিবর্তন হচ্ছে, নীতির পরিবর্তন হচ্ছে না, বিধায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী আছে যারা শিক্ষার্থী হিসেবে তাদের অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই না বাংলাদেশের একজন শিক্ষার্থী, একজন ছাত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে তার যে অধিকার আছে অধিকার থেকে বঞ্চিত হয়। সেজন্য আপনাদের কাছে দাবি থাকবে, আগামী দিনে আপনারা বাংলাদেশের নেতৃত্বে আসবেন। দেখেন, একটা দেশ পরিবর্তন করার জন্য একজন ব্যক্তি যথেষ্ট। বাংলাদেশের স্লোগান শোনেন যে অনেক ব্যক্তি সৃষ্টি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, এমন একটা স্লোগান চলে না? তো যদি এক ব্যক্তির কারণে একটা সমাজ সৃষ্টি হয়, জাতি সৃষ্টি হয়, আমাকে সেই ব্যক্তি হতে হবে যেই ব্যক্তি সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এর জন্য আমাকে সর্বপ্রথম নিজেকে গঠিত হতে হবে। আমি যদি ভালো না হই, যখন আমি পড়াশোনা শেষ করে আমার শিক্ষা জীবন শেষ হবে, আমি যখন সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবনে পদার্পণ করব, তখন আমার দ্বারা আমার পরিবার পরিপূর্ণ হক আদায় হবে না, আমার দ্বারা আমার পরিবার সন্তুষ্ট হবে না, আমার বন্ধু সমাজ সন্তুষ্ট হবে না, আমার শিক্ষা সমাজ সন্তুষ্ট হবে না। এর জন্য সবাইকে সন্তুষ্ট করতে হলে, যেমন আমি 10 ছাত্রকে কৃতিত্ব অর্জন করার মাধ্যমে, পরীক্ষায় পাশ করার মাধ্যমে আমি একজন মেধাবী ছাত্র হয়েছি, ঠিক আমার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, সমস্ত কিছু, সমস্ত বিষয়গুলোতে আমি পরিপূর্ণ হওয়ার মাধ্যমে আমি এই দেশের একজন যোগ্য মানুষ হিসেবে উন্নীত হতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে যত আহ্বান থাকলো যে ভালো মানুষের সাথে না চলাচল করলে, ওঠা বসা না করলে, এখন থেকে ভালো কিছুর যদি চর্চা না করেন, আগামীতে ভালো করবে এই সুযোগ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের মনে হবে আমরা কিছু করব, করতে করতে আমাদের সাথে মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমরা আগামী দিনে করবো এই চিন্তা না করি, আজ থেকে আমরা ভালো হয়ে যাব এই সমাজের জন্য, দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আমরা এক একজন বৃক্ষ হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যে যেখানে আছে, দেখেন ইসলামী ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য ত্রিধারার সমন্বয়। বাংলাদেশের যত ছাত্র রাজনৈতিক দল আছে তারা তাদের কেউ স্কুল নিয়ে কাজ করে, কেউ আলিয়া মাদ্রাসা নিয়ে কাজ করে, কেউ কওমি মাদ্রাসা নিয়ে কাজ করে। আসলে একটা সমাজ পরিবর্তন করতে গেলে, সমাজ পরিবর্তিত হতে গেলে সকল মানুষের সমন্বিত প্রয়াসের প্রয়োজন, ঐক্য চেষ্টার প্রয়োজন। তাই আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাই, পীর সাহেব চন্দনা চাই, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীরা একজন যোগ্য দেশপ্রেমিক একজন মানুষ হিসেবে তৈরি হবে, এবং তাদের মাধ্যমে সে যে সেক্টরে চাকরি করুক, সে সচিব হোক, ওসি হোক, ডিসি হোক, এসপি হোক, যদি তার ভিতরে ধর্মের জ্ঞান থাকে, ধর্মের বুঝ থাকে, সে যদি ওসিও হয়, সে ধর্মের কাজ করতে পারবে, তাতে অন্যায় বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। আপনাদের কাছে আহ্বান থাকলো, আপনারা ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বান আজকে উপস্থিত হয়েছেন। আপনারা যারা ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হন নাই, তারা ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হবেন। বিশেষ করে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য বাংলাদেশের মানুষ এখনো ইসলামের স্বাদ পায় নাই, স্বাধীনতার স্বাদ পায় নাই। বাংলাদেশের মানুষ যেন ইসলামকে চর্চা করে, ইসলামের সৌন্দর্য বুঝতে পারে, এর জন্য আমরা এখানে যে কয়জন আছি ইনশাআল্লাহ এই কয়জন যেন সর্বপ্রথম প্রস্তুত হতে পারি। সাথে সাথে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম, দেশ এবং মানবতার দুর্গ ইসলামী ছাত্র আন্দোলন গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনার এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসার সুনামধন্য নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রহিম সাহেব। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم। ছাত্র আন্দোলন গোয়ালখালী মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত এই কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত
এবং ছাত্র ভাইদের দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নায়েবে আমির জামিয়ার সম্মানিত মহতামিম জনাব হাফেজ আলহাজ মাওলানা আব্দুল আওয়াল সাহেব হুজুর, উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের আরো নেতৃবৃন্দ। হযরত শাইখ রহমাতুল্লাহ আলাইহি রাজনৈতিক আলোচনার শুরুতে আমি যে আয়াতখানা পড়েছি প্রায় এটা আয়াতখানা পড়তেন। আসলে ঈমান এমন একটা মৌলিক বিষয় যার ভিতর থেকে আল্লাহ তাআলার কি হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হক, মানবতার কি হক, সৃষ্টিগুলোর কি হক, ব্যক্তি পর্যায়ের কি দায়িত্ব, সমাজের কি দায়িত্ব, ইসলামের কি দায়িত্ব, আন্তর্জাতিক পর্যায়ে কি দায়িত্ব, এর সমষ্টি হলো পূর্ণাঙ্গ ঈমান। আর এই পূর্ণাঙ্গ ঈমান অর্জন করার এক সুন্দর প্রয়াস হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তাদেরই উদ্যোগে আয়োজিত এই কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান, যাদেরকে এই সম্বর্ধনায় ভূষিত করা হবে তাদের প্রতি আহ্বান থাকবে এই সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ইত্যাদি আপনারা পড়বেন এবং এই সংগঠনের অধীনস্থ হয়ে ইসলাম, দেশ ও মানবতার জন্য আপনাদের অবস্থান থেকে আপনারা কাজ চালিয়ে যাবেন, ইসলামের শক্তিকে মজবুত করবেন, এই আশাবাদ ব্যক্ত রকিয়া আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। 2024 শিক্ষাবর্ষে এসএসসি দাখিল ও কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি দ্বীনি সংগঠন খুলনা জেলা শাখার সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এম. হাদিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী নায়েবে আমির, খুলনা মহানগর ইসলামী আন্দোলনের বিপ্লবী সভাপতি, অত্র জামিয়ার সুনামধন্য মুহতামিম, খুলনার গণমানুষের জনপ্রিয় নেতা জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল আওয়াল সাহেব এবং অন্যান্য দায়িত্বশীল সামনে উপস্থিত আমার স্নেহস্পদ শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2024-এর আজকের এই অনুষ্ঠান আমাকে স্মরণ করিয়ে দেয় 2001 সালের কথা। আমি 2001 সালে এসএসসি পাস করেছিলাম। এমন একটি সংবর্ধনা অনুষ্ঠানে আমিও তোমাদের সবাইকে তুমি করেই বলি, যেহেতু তোমরা সবাই জুনিয়র, তোমাদের মতোই আমি এখানে বসেছিলাম, আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তো আসলে আজকের এই সফলতা, তোমার জীবনের যত সফলতা তার প্রথম ধাপ, এটা কিন্তু চূড়ান্ত ধাপ না। আজকে এসএসসি বা দাখিলে বা অন্য অন্য সম্ভাবনায় আমি যে ভালো রেজাল্ট করেছি, এটা আমার জীবনের যত সফলতার জায়গা, এটা চূড়ান্ত ধাপ না, এটা একটা প্রথম ধাপ। এই প্রথম ধাপকে কেন্দ্র করে বাকি ধাপগুলো পরিচালিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকে এসএসসি পাশ করে যখন ইন্টারমিডিয়েটে, যখন কলেজে ভর্তি হবে, তখন কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট বিগড়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, পদচ্যুত হয়ে যায়, আদর্শ থেকে দূরে চলে যায়,
ভালো ছাত্র ছিল তো খারাপ ছাত্র হয়ে যায়। এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে এখন তোমরা দাঁড়িয়ে আছো। এই সময় কিন্তু ছাত্ররা কলেজে ওঠার পরে আমরা বলতাম যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, সেকেন্ড ইয়ার সিনসিয়ার। মানে পড়াশোনা এত ব্যস্ততার ভিতরে ভালো রেজাল্ট হতো না, মানে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। মানে এখন তো এসএসসি লেভেল পর্যন্ত গার্ডিয়ানরা যে পরিমাণ দেখাশোনা করে, কিন্তু ইন্টারমিডিয়েটে ওঠার পরে কিন্তু ওই পরিমাণ দেখাশোনা করে না। এর জন্য বলে যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, কোনো কিছু কেয়ার করে না। এই কেয়ার না করার কারণে, নিজের স্বাধীন চেতা হওয়ার কারণে সবচেয়ে বেশি আদর্শচ্যুত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য আজকের এই কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা যেমন ভালো রেজাল্ট করেছো, এটা দেশ জাতি মানবতার স্বার্থে বাকি জীবন যাতে অতিবাহিত হতে পারে এদিকে খেয়াল রাখা। আজকে বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, তিনি কখনো এসএসসি লেভেলে চিন্তাও করতে পারেন যে আমি প্রেসিডেন্ট হব। যিনি বর্তমানে সেনাবাহিনীর প্রধান, তিনি এসএসসি পরীক্ষা দিয়ে কোনোদিন কল্পনা করতে পারেন যে আমি সেনাবাহিনীর প্রধান হব। যিনি বর্তমানে সচিবের পর্যায়ে রয়েছে, তিনি কখনো কল্পনা করতে পারেনি যে আমি এসএসসি পরীক্ষার পরে দেশের সচিব হব। এটা কোনোদিনও তিনি কল্পনা করতে পারেনি। তবে হ্যাঁ, জীবনের পরিক্রমায় সময়ের পরিবর্তনে তিনি ওই পর্যায়ে গিয়েছেন। ঠিক এমনি ভাবে তোমাদের মধ্য থেকে কেউ যে ডিসি হবে না, এসপি হবে না, ইউনো হবে না, এমনটি না। আমাদের ভিতর থেকেই তো এমন ব্যক্তি তৈরি হবে যারা দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। কি বলো, ঠিক কিনা? অতএব আমাকে গড়ে তুলতে হবে সত্যিকার মানুষ হিসেবে। মানুষ তো সকলেই বলে যে আমি মানুষ, কিন্তু আমি কি সত্যিকার অর্থে মানুষ হতে পেরেছি? সত্যিকার অর্থে আমি যদি মানুষ হতে না পারি তাহলে আমার কোনো দাম নাই। আমি শিক্ষিত হতে পারি, কিন্তু সত্যিকার মানুষ না হলে আমার কোনো দাম নাই। এজন্য ইংরেজিতে একটা শব্দ কথা আছে, যে কথাগুলো তোমাদের হয়তো মুখস্থ আছে, যে মানি ইজ লস, নাথিং লস, হেলথ ইজ লস, সামথিং লস, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং লস। কি আছে না? তাহলে কি দাঁড়ালো? যে ক্যারেক্টার যদি লস হয়ে যায়, চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, তো এভরিথিং ইজ লস। এর কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তো তুমি বড় শিক্ষিত হতে পারো, বাট ক্যারেক্টার নেই, চরিত্র নেই, তো তোমার কোনো দাম নেই। তো তুমি অনেক ধন সম্পদের অধিকারী হতে পারো, কিন্তু ক্যারেক্টার নেই, তো তোমার কোনো দাম নেই। তুমি যদি ক্ষমতাধর হও, অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু ক্যারেক্টার নেই, তোমার কোনো দাম নেই। অর্থাৎ একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ক্যারেক্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এই সম্পদকে যদি আমি রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে আমি দামি মানুষ হতে পারবো। আর দামি মানুষ হতে পারলে দেশ যেমন আমার দ্বারা উপকৃত হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চাহে তো আমাকে মাফ করে দিতে পারে। এজন্য চরিত্র ভালো রাখার দরকার আছে কিনা? আছে না? চরিত্র ভালো রাখার দরকার আছে। আমি মানে অনেক বড় শিক্ষিত হওয়ার পরে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এমন একটা সরকারি চাকরি পেলাম, সেখানে আমার দ্বারা শুধুমাত্র 2 নম্বরই হয়। সুদ ঘুষের বিনিময়ে আমি সম্পূর্ণ কি করলাম? দুর্নীতি করলাম। আচ্ছা, এর দ্বারা কি আমি শিক্ষিত হতে পারলাম, কিন্তু আমার কি চরিত্র ভালো থাকলো? এজন্য চরিত্র ভালো হওয়া লাগবে। চরিত্র এটা আলাদা একটা বিষয়। শিক্ষিত হওয়া সহজ, চরিত্র বানানো কিন্তু কঠিন। অর্থ সম্পত্তি এটা অর্জন করা সহজ, কিন্তু চরিত্র বানানো কঠিন। এর জন্য মরহুম শায়েখ রহমতুল্লাহ বলেছে যে 1991 সালের 23শে আগস্ট বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রকে যদি চরিত্রবান করতে হয়, গোটা ছাত্র সমাজকে যদি চরিত্রবানে রূপান্তরিত করতে হয়, গোটা ছাত্র সমাজকে যদি আদর্শবান করতে হয়, তাহলে তিনি 1991 সালের 23শে আগস্ট বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করেছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামক চমৎকার একটি সংগঠন। আর এই সংগঠন চ্যালেঞ্জ করে বলতে পারে, প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত ছাত্র আন্দোলন করেছে, কিন্তু তার চরিত্র ধ্বংস হয়েছে, এরকম কোন রেকর্ড আজকে বাংলার জমিনে নাই। অতএব আজকে তোমাদের কাছে আমি অনুরোধ করব, যদি সত্যিকার অর্থে চরিত্রবান একজন ভালো মানুষ হতে হয়, তাহলে এ বয়স থেকেই
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগদান করতে হবে। আজকে ছাত্র আন্দোলনের পতাকা তলে থাকতে হবে, তাদের সাথে উঠা বসা করতে হবে, সদস্য হতে হবে, কর্মী হতে হবে। তাহলে একদিকে আমি শিক্ষিত হতে পারবো, পাশাপাশি চরিত্রবান। প্রিয় ছাত্র বন্ধুরা আমার, আজকে এই যে ফকরের জন্য না, শকরের জন্য, যে আমাকে দেখলে মনে হয় যে আমি হয়তো মাদ্রাসায় পড়ি বা মাদ্রাসায় পড়াচ্ছি, দেখলে এরকম মনে হয় কিনা? না, আমি কখনো মাদ্রাসায় বারান্দায় পড়াশোনা করতে যাইনি। তা আমার এই পরিবর্তন, আমি কখনো দাড়ি কাটিনি। এই যে মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, ইসলামের আদর্শে যতটুকু উদ্বুদ্ধ হয়েছে, এটা ছাত্র আন্দোলনের ফসল, আমার ব্যক্তিগত কোনো সম্পদ না। আজকে ছাত্র আন্দোলনে ঢোকার কারণে জেনারেল লাইন থেকে পড়াশোনা করার পরেও সুন্নাতের আমল করতেছি, রসুলের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করতেছি, এটা ছাত্র আন্দোলন দ্বারা সম্ভব হয়েছে। বাংলাদেশের ভিতরে যত ছাত্র সংগঠন রয়েছে, রসুলের আদর্শে আদর্শবান হওয়ার মতো ছাত্র সংগঠন একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন। বাংলাদেশ তারা বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আপনি কলেজে পড়েন, কোনো আপত্তি নাই, যদি ছাত্র আন্দোলন করেন তাহলে রসুলের আদর্শ আপনার ভিতরে থাকবে। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আগামী দিনে নিজের জীবনকে দেশ জাতি মানবতার স্বার্থে যদি ব্যয় করতে হয়, নিজেকে যদি আদর্শবান মানুষ হতে হয়, তাহলে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে আপনারা জড়ে মিলে থাকবেন, এদের সাথে উঠা বসা করবেন, পড়বেন, ব্যক্তিগত রিপোর্ট ফর্ম নিয়মিত পূরণ করবেন। এই অনুরোধ রেখেই আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 শিক্ষাবর্ষে এসএসসি দাখিল ও কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024-এ এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সংগ্রামী ও বিপ্লবী সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনার সাবেক সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ইতি সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, খুলনা মহানগর শাখার সম্মানিত সভাপতি, অর্থ জামিয়ার সম্মানিত মহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ আল সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ, সামনে বিশ্ব প্রিয় কৃতি শিক্ষার্থী ভাইরা, সকলকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা দিয়েছি, কওমি মাদ্রাসায় যারা পরীক্ষা দিয়েছি, তাদেরকেই আজকে এই সম্বর্ধনা দেয়া হবে। আসলে আলোচনা অনেক হয়ে গেছে, মূল আলোচনাই হলো যে আমি যদি একজন সুশিক্ষিত যদি হতে পারি, তো সমাজের কাছে কিন্তু আমি সবার কাছেই কিন্তু ভালো একজন ছাত্র বা ভালো একজন ছেলে হিসাবে কিন্তু পরিচিতি লাভ করতে পারবো। কিন্তু আমি যত বড়ই শিক্ষিত হই না কেন, যদি সমাজে যদি আমার কারণে যদি কোনো অকারণ কোনো ঘটনা ঘটে, তাহলে আমি যত বড় শিক্ষিত হই না কেন, তাহলে মানুষের কাছে আমি ভিক্ষা ছাড়া আর কিছুই করতে পারবো না। কি ঠিক কিনা? এই জন্য পড়াশোনা যেরকম উচ্চ লেভেল হওয়া দরকার, পড়াশোনার পাশাপাশি আমাদের সমাজে আমার পরিচিতিটা কিভাবে লাভ করবে সেই বিষয়টাও কিন্তু আমাদের দেখা দরকার। এই জন্য আজকে যারা কৃতি সম্বর্ধনা, যারা আজকে ছাত্র এখানে আসছে, অনেক ছাত্র ভাইরা আছে, হয়তো সবাইকে আমরা এখানে আনতে পারি নাই, আপনারা আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ছাত্র আন্দোলন মহানগর শাখাকে ধন্যবাদ যে আজকে অল্প সংখ্যক হলেও
আজকে কৃতি শিক্ষার্থীদেরকে আজকে সম্মাননা দেওয়া হচ্ছে। 1991 সালের 23শে আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে এই কমিটি গঠন লাভ করে। আমাদের বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে যারা বিভিন্ন সময় তারা ডাক দেয়। আজকে আপনারা এই যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, দাখিল পরীক্ষা দিয়েছেন, যারা কলেজে ভর্তি হবে, অনেক সময় আমরা যখন কলেজে পড়ার আগে যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন কলেজের ছাত্রদের কাছ থেকে অনেক শুনতাম যে কলেজে গেলে পড়াশোনার কোনো চাপ নেই। কোনো যেরকম স্কুলে যেরকম একটা চাপ থাকতো, যেরকম শিক্ষকরা সবসময় পড়া নিয়ে ব্যস্ততা থাকতো, দেখাশোনা করতো, কলেজে গেলে তখন আমার নিজের ইচ্ছা মতো আমি চলাফেরা করতাম। আসলে বাস্তবতা আমরা যখন দেখছি তখন আসলে এরকম কেয়ার করতো না। ফার্স্ট ইয়ারে যখন করতে হয়েছি, পরীক্ষা হইলে ভালো, না হইলে আরো ভালো, পাস করলে আরো ভালো, না হইলে কোনো সমস্যা নাই, কিন্তু সেকেন্ড ইয়ারে যে একটা চাপ থাকতো, তখন আমাদের শিক্ষকরাই বলতো, দুইটা দরজা ছিল, একটা প্রথম দরজা, দ্বিতীয় দরজা। তখন শিক্ষকরা বলতো যে তোমরা যারা পড়াশোনা করবা ঠিক তারা বসবা, আর যদি পড়াশোনা ঠিক মতো যদি না করো তাহলে পিছন থেকে গেট থেকে বেরোয় যাওয়া, বলাও দরকার নেই। কারণ তারা জানে যে এরা যে লেভেল পার হয়ে আসছে আর এই কলেজ লেভেলে এক লেভেল না, এটা ভিন্ন একটা জিনিস। এই জন্য অনেক সময় আমরা অনেক সময় এরকম ভুগি যে আসলে কলেজে গেলে কি অবস্থা হবে। শিক্ষা এই এসএসসি পরীক্ষা পর্যন্ত যতটুকু চাপ ছিল হয়তো বা কলেজ শিক্ষা যায় ততটুকু চাপ না, কিন্তু পড়াশোনায় যে যারা কৃতি যারা আছে, যারা কৃতি শিক্ষার্থী যারা আছে, তাদের প্রত্যেকটা লেভেলই কিন্তু সমান। কারণ তার পড়াশোনা তো শুধু ফার্স্ট লেভেলে না, সেকেন্ড লেভেলে যায় তার পড়াশোনা ভালোভাবে করতে হবে। যেহেতু তার একটা অবস্থান আছে, অবস্থান তৈরি করার জন্য তার চিন্তা চেতনা, তার বাপ মামা সমস্ত কিছু সবাই চিন্তা চেতনা করে যে আমার ছেলের ভবিষ্যৎটা, এই ভবিষ্যৎটা নিয়েই কিন্তু আমাদেরকে সামনে আগাতে হবে। এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে আজকের এই কৃতি সম্বোধনা দিচ্ছে। আমাদের যে পরিচিতি আছে আপনারা দেখবেন, পরিচিতি পড়ে দেখবেন। যদি প্রয়োজন মনে হয় যে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর জীবন করা যায়, সুন্দর একটি দেশ গড়ার জন্য আমার মেহনত করা যায়, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আপনাদেরকে আহ্বান জানাবো যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এদেশে যে অবস্থা তৈরি হচ্ছে, আজকে আমি কলেজের দিকে যদি তাকাই, আজকে যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাই, তাহলে আমাদের অবস্থানটা কি, আজকে শিক্ষার অবস্থাটা কোথায় চলে যাচ্ছে, আজকে শিক্ষা সিলেবাসে কি অবস্থা হচ্ছে, এটা আমরা আমাদের নায়েবে আমির, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বারবার কিন্তু এই শিক্ষা সিলেবাসের ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে। কারণ যে শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সেই শিক্ষা ব্যবস্থা আর বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক পার্থক্য। আজকের ছাত্র আজকে শিক্ষকরা এসে সম্মান করে না, আজকে শিক্ষকরা দেখলে এসে দাঁড়িয়ে সিগারেট পান করে, এমন কুশিক্ষা এখন আমাদের বাংলাদেশে চলছে। কি ঠিক কিনা? চলছে না? আজকে আগে আমরা একজন শিক্ষককে যদি দেখতাম ভয়কে দৌড় দিয়ে চলে যেতাম তো শিক্ষক যাতে আমাকে না দেখতে পায়, কিন্তু আজকে এমন অবস্থা, এমন শিক্ষা তৈরি হয়েছে যে আজকে শিক্ষককে সে অপমান করছে, আজকে চ্যাং দোড়া করে নিয়ে তাকে পুকুরে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এটাই কি আসলে শিক্ষা গ্রহণ করা? এটাই কি আমরা শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেছি? এটা নয়। আমরা সুশিক্ষায় শিক্ষিত হব যাতে করে বাংলাদেশ আমার কাছ থেকে কিছু পায়। এই জন্য সকলকে শুভেচ্ছা জানাই, অগ্রিম অভিনন্দন জানাই। আগামীতে যে আপনাদের যে পড়াশোনা, ছাত্র আন্দোলনের পাশাপাশি যাতে পড়াশোনাটাও যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া কাদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সংগ্রামী ও বিপ্লবী সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বিলম্ব হওয়ার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সম্বোধনায় সম্মানিত সভাপতি, মহতারাম প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত কৃতি শিক্ষার্থী বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সফলতার এক ধাপ পেরিয়ে আগামীর স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন পথ চলা
আর সেই পথ চলায় ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে উজ্জীবিত করার জন্য, একটু অনুপ্রেরণার জন্য, সম্মান করা। তো আগামী দিনের বাংলাকে যা বাংলাদেশকে বিনির্মাণে আজকের এই কৃতি শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য। তাদের মেধা, মনন, শ্রম সবকিছু দেশ, মাতৃকার, ইসলাম, ইমান বাঁচানোর জন্য কাজ করবে, এই দৃঢ় প্রত্যয় রেখে আজকের এই অনুষ্ঠান সহায়ক হবে বলে আশা করি। আমি আমার সময় দীর্ঘায়িত করবো না। মোহতারাম প্রধান অতিথির কাছ থেকে আমরা নসিহত শুনবো। সকলকে আবারও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ব্যবস্থাপনায় 2024 শিক্ষাবর্ষে এসএসসি দাখিল ও কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সংগ্রামী গ্রুপের সভাপতি আজম খান সরকারি কমার্স কলেজের মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। বিপ্লবকামী শহীদি কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এসএসসি দাখিল ও কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, সময় একেবারেই কম। একটা মেসেজ আপনাদেরকে শুধুমাত্র দিতে চাই যে আপনারা আজকে দেখেছেন যে আমরা এসএসসি দাখিল ও কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ ত্রিধারার ছাত্রদেরকে নিয়ে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কৃতি শিক্ষার্থীর সংগঠন আয়োজন করেছি। এর দ্বারা স্পষ্ট যে বাংলাদেশে একটাই মাত্র ছাত্র সংগঠন যারা কিনা বাংলাদেশের ত্রিধারার ছাত্রদেরকে নিয়ে কাজ করে। আমরা যারা স্কুল পর্যায়ে যেভাবে কাজ করি, কলেজ ক্যাম্পাসে কাজ করি, আমরা দাখিল আলিয়া মাদ্রাসাতে এমনি ভাবেই কাজ করি, কওমি মাদ্রাসাগুলোতে আমাদের একই বোঝাপড়া। মানে আপনাদেরকে এটা মেসেজ দিতে চাই যে আপনার মেধাকে বিকশিত করতে, আপনাকে নিজের ক্যারিয়ারকে আরো ডেভেলপ করতে, নিজের স্কিলগুলো ডেভেলপ করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনার জন্য সহায়ক। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে হাসি আছে, আড্ডা আছে, কিন্তু কোনো অশ্লীলতা নাই, কোনো মাদক নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনার অজান্তেই আপনাকে একজন নবী আদর্শে ইসলাম, দেশ ও মানবতার ক্ষেত্রে নিয়োজিত করার জন্য একদল দেশপ্রেমিক সৎ খোদাবীর নেতৃত্ব তৈরি করতে চাই। কাজেই আজকে যারা এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন সকলকেই আবেদন করব, আগামীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে এসে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কথা বলার জন্য আপনি একজন অগ্রণী সৈনিক হবেন। এসব ব্যক্ত করে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, 2024 শিক্ষাবর্ষে এসএসসি দাখিল ও কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024 এর পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির ও খুলনা মহানগরীর সংগ্রামী বিপ্লবী সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র আন্দোলন السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের পক্ষ থেকে আয়োজিত এসএসসি দাখিল এবং কওমি মাদ্রাসা থেকে কৃতি ছাত্রদের সম্বর্ধনা ও সম্মাননা দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে স্বাগত জানাই। ইসলামী আন্দোলন মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য। আলোচনা তো সব হয়েছেই, বিশেষ করে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের দিন কায়েম সংগঠনের সাধারণ সম্পাদক
এস এম হাফিজুর রহমান তুষার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আশা করব সেই আলোচনাটাকে আপনারা আজকে ধারণ করবেন এবং এটাকে মূল্যায়ন করবেন। সব বিষয়ের মূল কথা হলো একটা মানুষের জীবন গঠন করার জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেটা বাংলাদেশে অনুপস্থিত। বাংলাদেশে একটা যুবকের, একটা ছাত্রর এই সময়টাই, বয়সটা তো পথভ্রষ্ট হওয়ার সময়, স্বাভাবিক জুনুন, মাতলামির বয়স, নিজেকে নিয়ন্ত্রণ করা একটা কঠিন কথা। যৌবনের ঝড় যখন শুরু হয়, যখন বিভিন্ন নম্বরের ঝড় হয় না, 4 নম্বর, 5 নম্বর, 10 নম্বর সংকেত, সেই ঝড়ের সময় নৌকার মাঝি নৌকাটাকে ভালো একটা গাছের সঙ্গে বেঁধে রাখে। যদি ডুবেও যায় তারপরে উঠান যাবে, আর যদি বেঁধে না রাখে তাহলে নৌকাটা সাগরের ভিতর চলে যাবে, নদীর ভিতরে চলে যাবে, আর পাওয়া যাবে। নৌকাও শেষ, মাঝিও শেষ, মালও শেষ। ঠিক তদ্রুপ মনে রাখবেন, যৌবনের প্রচন্ড 10 নম্বর সংকেত শুরু হয়েছে ঝড়। এই ঝড়ের সময় আপনাকে যদি নিজেকে মুক্ত করে রাখতে হয় এই ঝড়ের কবল থেকে, তাহলে ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনাকে বেঁধে দিতে হবে। তাহলে এই ঝড়ে আপনার 3.5 হাত নৌকা ডুববে না, এইটা উঠবে এবং এটা সত্যি একজন আদর্শ মানুষে পরিণত হবে। এই আহ্বান রাখি আপনাদের কাছে, নিজের স্বার্থে আপনারা নিজে বিবেচনা করুন। যে অবস্থা চলছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে, মাদকতার নেশা, ফেসবুক, ইন্টারনেটের অশ্লীলতার নেশা, যুবক যুবতীদের যে চরম অশ্লীলতার সয়লাভ চলছে, তাতে সুন্দর প্ল্যাটফর্ম ছাড়া নিজেকে ঠিক রাখা সম্ভব না, অসম্ভব না। সেই জন্য আমি অনুরোধ করব, নিজেকে বাঁচানোর জন্য ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন, নিজেকে বেঁধে দেন। আশা করি ইনশাল্লাহ আপনি ঠকবেন। আমি তো ছাত্র জীবন এটা পাইনি, ছাত্র আন্দোলন সবসময় তো হয় না, তখন আমরা এই সুযোগ আমাদের ভাগ্যে জোটে নেই। এখন লক্ষ্য করেছি যে যারা ছাত্র আন্দোলন করছে, স্কুল কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, আমি দাওরা পাস এক মৌলানা মহেশপুরের, তো কথা এত সুন্দর সাইজ, কি ব্যাপার আপনি এত সুন্দর কথা কোথায় শিখবেন? আমি ছাত্র আন্দোলন করেছি। কলেজ ছাত্র তো সুন্দর উপস্থাপনা এটা করতে পারে না ছাত্র আন্দোলন না করতে। স্কুল কলেজ ইউনিভার্সিটি তো আসি আমাদের, আমি কুষ্টিয়া দেখেছি ইউনিভার্সিটির এক ছাত্র, ইমান করে নাম, সে এখন ডিস্ট্রিক্ট জজ হয়েছে। ওই সময় তার আমল দেখেছি, তার চরিত্র দেখেছি, তার ইবাদত দেখেছি, ইসলামী ছাত্র আন্দোলনে তার প্রেরণা দেখেছি, সেটা উল্লেখযোগ্য। আজকে তার কর্মজীবনে দেখি সে ডিস্ট্রিক্ট জজ হয়েছে। সে ডিউটি করার সময় তার মাথায় পাগড়ি থাকে, পাগড়িটা এখনো খোলে নাই। যখন সে পোস্টিং হয়েছে, জয়েন করবে, তখন তার বস বলেছে তুমি এইটা পরিয়া তো এখানে ডিউটি করতে পারো। তো তার মা খুব আল্লাহওয়ালা, দিনদার, তার মাকে ফোন করেছে, মা এই অবস্থা কি করবো? তো মা বলেছে যদি এই সুন্নতি পোশাক পরে তুমি ওই চাকরি করতে তোমার বাধা হয়, তাই সুন্নতি পোশাক পরিহার করতে পারবে না, তুমি চলে আসো, তোমার চাকরির প্রয়োজন। মা এরকম যখন বলেছে, তার ভিতরে স্পৃহা করে সে ওই পাগড়ি মাথায় দিয়ে যখন বসছে ইজলাসে, জজের এই মসনদে, তখন আর কেউ কিছু বলতে পারে না, হিম্মতের সঙ্গে কাজ করছে। আলহামদুলিল্লাহ, ছাত্র আন্দোলন করে আজ পর্যন্ত কেউ ঠকে না। আমি আপনাদেরকে নূতন যারা, নবীন যারা, আপনাদেরকে আহ্বান করবো, আসুন ছাত্র আন্দোলনকে জানুন, এই পরিচিতি নিন, এটা পড়ুন। এই অল্প সময়ের জন্য আপনারা একটু একটু বক্তব্যের দ্বারা কিছু বুঝবেন। আমি আপনাদের জন্য দোয়া রাখি, দোয়া করি এবং আশা রাখি যে আপনারা ইনশাআল্লাহ ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সংবর্ধনা দেওয়া হবে।
আমাদের যাদের নাম বলা হবে আমরা সামনে চলে আসব। সর্বপ্রথম আমরা এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের সম্বর্ধনা দেব। মোহাম্মদ নাইম শেখ। নাইম আছে? মেহরাব আছে? মেহরাব মোহাম্মদ সাব্বির। মোহাম্মদ সাকিব আছে? কালিশপুর সাকিব। কাইফ? সাকিব কাইফ আসেন। কাইফ? কাইফ আছেন? জিয়াদুল ইসলাম আছেন? জিয়াদুল ইসলাম। মিরাজুল ইসলাম। মোহাম্মদ ইউসুফ এসএসসি পরীক্ষার্থী। মোহাম্মদ নূর আইন। মোহাম্মদ তানভীর। মোহাম্মদ নাইম। মোহাম্মদ রিফাত আছে? রিফাত। এরপরে মোহাম্মদ তানভীর শেখ। লিহান কাজী আছে? লিহান কাজী। সাদ হুসাইন। এখন দাখিল পরীক্ষার্থী যারা আছে তাদের তালিকা দেওয়া হচ্ছে। মোহাম্মদ মাহমুদুর রহমান। মোহাম্মদ মিনহাজুল ইসলাম। মোহাম্মদ তাসিম শেখ। মেহরাব হুসাইন। মোহাম্মদ ইউসুফ। ইউসুফ আছে? মোহাম্মদ তাহমিদুর রহমান। আলমঘাটা। তাহমিদ আসছে? আলমঘাটা তাহমিদ আসছে? মোহাম্মদ আরাফাত হুসাইন নাইম। মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ শাহরিয়ার দৌলতপুর। আচ্ছা, এখন আমাদের কোন মাদ্রাসা থেকে দেওয়া হবে মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন। আলিয়া কেউ বাকি আছে? আলিয়া স্কুল কেউ বাকি আছে? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মোহাম্মদ মাহাদি হাসান। প্রস্তুত থাকবে মাহাদি হাসান। প্রস্তুত থাকবে মোহাম্মদ বাইজিদ হুসাইন। মোহাম্মদ ফয়সাল আহলাদার। বাইজিদ। ফয়সাল। মোহাম্মদ মহিনুল ইসলাম প্রস্তুত থাকবে। মোহাম্মদ সাদেদ হুসাইন।
মহিমিন আছে? সাদির আছে? সাদির এটা গলায় দিয়ে শেষ করলে হয়। রাহাতুল ইসলাম আছে? রাহাতুল ইসলাম। মোহাম্মদ আবু হুরায়রা। মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান। শাহরিয়ার সিফাত। মোহাম্মদ তাসলিম বিশ্বাস। তাসলিম বিশ্বাস আছে? তাসলিম তাসলিম। এদিকে ভাইয়া, মোহাম্মদ নিয়াজ মাকতুম। এদিকে এদিকে। মোহাম্মদ উসমান শিকদার। উসমান আছে? উসমান। মোহাম্মদ আব্দুর রহমান শেখ। আব্দুর রহমান শেখ। মোহাম্মদ আবু জার। এদিকে 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 ভাইয়া। আবু জার আছে? আবু জার। মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলাম। না আমি মুজাহিদুল ইসলাম।